সাকিব ইসলাম বাংলাদেশ থেকে আমাকে কমেন্ট করেছে যে স্যার আমার রান আপে প্রবলেম হচ্ছে, কিছুতেই আমি ম্যাচে প্রচুর নো বল করি এবং রান আপের সমস্যা হয় এবং আমার বিরক্ত এসে যাচ্ছে এত নো বল দেখে। আমাকে আমার ক্যাপ্টেন ম্যাচে বল করাচ্ছে না। সাকিব ইসলামকে প্রথম কতগুলো কথা বলে দিই, এবং শুধু নট অনলি ফর সাকিব ইসলাম ফ্রম বাংলাদেশ, অলসো আমি সে সমস্ত ছেলেদের কথাই বলছি যারা ফাস্ট বোলিং করো, তাদের জন্য কিন্তু রান আপটা একটা বড় গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট। মাথায় রাখবে, এই সমস্যা অনেকেরই হচ্ছে, আমারও হয়েছিল, আমিও সলভ করেছি, এবং এই সমস্যা একটা প্রাইম সমস্যা। রান আপ সেট আপ নিয়ে আমি অনেককে লক্ষ্য করি, নেটে যারা প্র্যাকটিস করো তোমরা তোমরা যখন প্র্যাকটিস সেশনে থাকো তোমরা প্রচুর নো বল করো, কারণ তোমাদের রান আপের কোনো, তোমরা বলটা এসে নেটে করে নাও, কিন্তু এটা মাথায় রাখো না বল করার সময় যে আমাকে কত পা মেপে বল করতে হবে, আমার রিদিম কত দূর, আমার মানে কতটা দৌড়ালে আমি সেই জায়গাটা মেপে আমি রান আপ নিয়ে বল করব, সেইটা কিন্তু তোমরা প্র্যাকটিসে যখন করো, অনেক ইয়াং ছেলেরাই কিন্তু করো না, যার জন্য সমস্যা কী হয়, যখন তোমরা ম্যাচে যাও তোমরা নো বল করতে থাকো। এটা একটা ন্যাচারাল তোমাদের ব্যাড হ্যাবিট বলবো আমি। কারণ অনেক সময় আমার চোখে পড়েছে, মানে এগুলো অ্যাকচুয়ালি আমি কি বলবো আর, মানে একটা গাইডেন্সের অভাব ছাড়া আমি কিছু বলছি না, বাদ বাকিটা আপনারা বুঝে দিন। গাইডেন্সের অভাব প্রথম কথা, কারণ প্রপার গাইডেন্স না দিলে কখনোই সেই ভুলটা করতে থাকবে। তো যাই হোক না কেন, আমি প্রয়োজন মনে করছি, কারণ সাকিব ইসলাম এই কথাটা বলছে, সাকিব ইসলামের প্রবলেম হচ্ছে তাই আমাকে জানিয়েছে, আমি এর প্রপার সলিউশন দিয়ে দিচ্ছি। প্রপার সলিউশন যদি তোমরা যারা এখন এই ভিডিও দেখছো, যাদের এই প্রবলেমটা হয় যে রান আপ ম্যাচে গিয়ে বুঝতে পারছো না, তার প্রাইম কারণটাই হচ্ছে তুমি যখন নেটে হোমওয়ার্ক করছো, সেই হোমওয়ার্কের সময় কিন্তু তুমি তোমার প্র্যাকটিসটা সঠিকভাবে করছো না বলে এই প্রবলেমটা হচ্ছে। তুমি একদিন, এক সপ্তাহ, এক মাস কন্টিনিউ এই যেটা আজকে বলছি নেটে ট্রাই করে দেখো, দেখো তোমার রান আপের সমস্যা সারা জীবনের মতো মিটে যাবে এবং তুমি এটা রিলিফ পাবে। এটা আমার একদম ধীর স্থির বিশ্বাস, তোমার রিলিফ পাবে। তো মাথায় রাখো, প্রথম কথাগুলো যেটা শুরু করছি, সাকিবের যেটা সমস্যা হচ্ছে সেটা অনেকেরই হয়। দ্বিতীয় কথা, যখন তোমরা পপিং ক্রিসটা যেখানে আছে সেই জায়গাটা কিন্তু তোমরা জানো কোন জায়গাটা পপিং ক্রিস। এবার পপিং ক্রিস মেপে নিলে, পপিং ক্রিস মাপার পরে পপিং ক্রিসের লাইন যেখান থেকে তুমি জাম্প করো তার আগের লাইন, মানে আম্পায়ারের সামনে যে লাইনটা, ইনার পপিং ক্রিসের লাইন থেকে তোমাকে জাম্প করতে হবে এক পা, লং স্টেপ জাম্প, মানে যেখান থেকে তুমি জাম্প করবে সেই জায়গাটা থেকে যেন ওই পর্যন্ত লং ওয়ান স্টেপ হয়, লাইক দ্যাট, এরকম। এই যে জাম্পটা করলে, এন্ড অফ দ্য পপিং ক্রিস লাইন থেকে জাম্প করলে, জাম্প করার পরই এইখানে একটা মার্ক করে দেবে, এবং সেই মার্ক থেকে তোমাকে হেঁটে যেতে হবে। প্রথমে ফাস্ট বোলার 14 পা 15 পা, কীভাবে হাঁটবে, 1 2, একটু লম্বা, কারণ যখন তুমি দৌড়াবে তো স্টেপটাও তো এরকম হবে। তো সেই দৌড়ের স্টেপের মেজারমেন্ট বুঝে তোমাকে একটু লম্বা স্ট্রেচ করে যেতে হবে, 14 পা 10 পা 15 পা, যার যতটা সুবিধা হয়। এইবারে ওখান থেকে দৌড়ে এসে তোমাকে ওই মার্ক যেখানে জাম্প করেছে, যে মার্ক বানিয়েছিলে, সেই মার্ক থেকে তোমাকে চেষ্টা করতে হবে বলকে থ্রো করার। ফ্রন্ট লাইন অফ পপিং ক্রিস যদি একটু দূরেও হয় ল্যান্ডিং, কোনো অসুবিধা নেই, কিন্তু বাইরে যেন না হয়ে যায়। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু তোমাকে জাম্প করতে হবে এবং কন্টিনিউ করতে হবে। দেখতে হবে আমি কত পায়ে সেট হচ্ছি, 10 পায়ে সেট হচ্ছি, না 8 পায়ে, না 12 পায়ে, না 14 পায়ে, না 16 পায়ে। যেখানে তোমার কমফোর্টেবল সেটিং হবে
তুমি সেই জায়গাটাকে একটা মার্কিং করে রেখে কন্টিনিউ নেটে প্র্যাকটিস করতে থাকবে। দেখবে আফটার 7 days তোমার ইমপ্রুভমেন্ট 100% হবে। এই ইমপ্রুভমেন্ট যখন তুমি নেটে করতে থাকবে, সেম রেজাল্টে যখন তুমি ম্যাচে যাবে, তোমার রেশিও এবং এক্সপ্রেশন সব কিছু অ্যাজ ইট ইজ তুমি যেটা নেটে করছো সেটাই কিন্তু হবে। সেইটাই মাথায় রেখে তুমি জাম্প করলে এবং মার্ক করলে ওখানে একটা কিছু করে তুমি বল করো, দেখবে এতে তোমার একটা ঝিঝাকপান থাকবে না যে আমার নো হতে পারে, কারণ তুমি অলরেডি মার্কিং করে রেখেছো সেই জায়গাটাকে। নেটে তোমার বডি ইউজ টু হয়ে গেছে। প্র্যাকটিসটা কি? প্র্যাকটিসটাকে বডিটাকে ইউজ টু করা, যে হ্যাঁ আমাকে দেখবে তোমার এইখান থেকে যখন তুমি যাচ্ছ দেখবে তোমার অটোমেটিক সেই জায়গাটায় এসে তোমার বডি জাম্প করছে এবং তুমি রিদিমে মারতে পারছো। তোমার এক্সট্রা কোনো টেনশন থাকছে না যে নো হতে পারে বা হোয়াইট বা অন্য কিছু হতে পারে। এইটাকে নেটে নেটে প্রতিনিয়ত প্রতিদিন ইমপ্রুভমেন্ট চালিয়ে যাওয়া। মাথায় রাখতে হবে যে আমার এন্ড অফ দ্য পপিং ক্রিজ এবং তার আগের লাইনটা যেখান থেকে মার্ক করেছি 10-12 পা, সেটা আমার কত পা হচ্ছে, 10 পা, 12 পা, না 8 পা, নাকি 15 পা, সেটাকে মার্কিং করে তোমাকে কন্টিনিউ বল করতে হবে। এইটুকুই কাজ। এই কাজটা করতে পারলেই তোমার এই প্রবলেম সাকিব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা আমি একদম 100% বলছি। একজন নিচে কমেন্ট করেছেন যে সাকিব, এটা একটা হাস্যকর ব্যাপার যে বাংলাদেশে অনেক চ্যানেল আছে, ক্রিকেট চ্যানেল, তো স্যার ইন্ডিয়ার চ্যানেল খুলেছে, তো ইন্ডিয়ার আপনাকে স্যার সমাধান বলে দেবেন। নট অনলি ফর বাংলাদেশ, অ্যাজ এ ক্রিকেটার আমি মনে করি যে পাকিস্তান থেকেও কেউ যদি আমাকে ভিডিওতে কোনো হেল্প চায় আমি তার হেল্প করে দেবো, কারণ এটা আমার প্রথম কাজ অ্যাজ এ ক্রিকেটার হিসাবে, যে আমি যারা সমস্যায় পড়ছে টেকনিক্যালি তাদেরকে সাপোর্ট দেওয়া। আমার যারা শুভচিন্তক আছেন তারা আমার কমেন্টের উত্তর দিয়ে দেন, বাট মাথায় রাখতে হবে যে আমি একজন ক্রিকেটার। আমার কাছে পাকিস্তান, বাংলাদেশ, আমেরিকা, ইউরোপ কান্ট্রির, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া বা ইন্ডিয়ার কোনো ব্যাপার না। আমি যতটা জানি ততটাই বলবো, কখনো এটাই বলবো না যে আমি সব কিছু জেনে গেছি। তবে মাথায় রাখবে যে আমার কাজ হচ্ছে তোমাকে সাহায্য করা, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এটা আমার প্রথম প্রায়োরিটি। এখানে দেশটা ম্যাটার করে না, এখানে ক্রিকেটের মানটা ম্যাটার করে আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কোনো টেকনিক নিয়ে আমি নিশ্চয়ই আবার ফিরে আসবো তোমাদের সঙ্গে, তোমাদের পাশে। চোখ রাখো একমাত্র বাংলা চ্যানেল বেঙ্গল ক্রিকেট। থ্যাংক ইউ সো মাচ।